মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। সবাই রেডি হয়ে গেছি একদম স্নান করে। তো ব্রেকফাস্ট করে বেরোবো আমরা আজকের সাইট সিনের জন্যে। দেয়ার আর ফিউ পয়েন্টস লেফট। তো বেরোবো আমরা সাইট সিন করতে। সাইট সিন করবো, আপনাদের সাথে শেয়ার করবো কী কী দেখলাম কী কী দেখলাম না। আজকে ব্রেকফাস্ট মেনুটাও আমি দেখাচ্ছি কী আছে কী নেই। থাকবেন আমাদের সাথে। ব্রেকফাস্টে আছে পুরি, বড়া, পোলাও, পোহা টাইপ অফ। এটা কি আছে? একটা সবজি, মিষ্টি, ডিম, ফ্রুটস। আর এখানে আছে ব্রেড অ্যান্ড অল। একটু ভিড় হয়ে রয়েছে। তো এই আছে আজকে ব্রেকফাস্ট মেনু। তো আমরা ব্রেকফাস্ট করে বেরোবো এখান থেকে। ব্রেকফাস্ট করে উঠলাম। গাড়িটা কালকে ওদেরকে বলে একটু জল দিয়ে ক্লিন করে নিয়েছিলাম, মানে প্রচণ্ড ধুলো হয়ে গেছিলো লালমাটির রাস্তাতে গিয়ে। তো এখন এখান থেকে আমরা বেরোবো। তাও আছে নোংরা এখনো। এখন এখান থেকে আমরা বেরোবো ফর সাইট সিন। দেন উই উইল বি লিভিং ফর দ্য আজকে সাইট সিন অনেকগুলো আছে, অ্যাকচুয়ালি 5-6টা পয়েন্ট আছে। তো ওগুলো করতে যা টাইম লাগবে। দেন উইল বি রিটার্নিং হোম। কারণ আরেকটা যেটা প্ল্যান হয়েছিল ওটা আমরা কালকে রিটার্ন জার্নিতে করব, কারণ ওটা রিটার্ন জার্নির উপরেই পড়ে। তো বেকার আজকে 106 কিলোমিটার্স গিয়ে কোনো লাভ নেই। সো উই উইল বি ডুইং দ্যাট অন টুমরো। তো বেরোলাম আজকে সাইট সিন করতে। ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে মৃদুবন্দা ওয়াটারফল, যেটা এখান থেকে 19 কিলোমিটার্সে। মানে সেই মার্কেট চক থেকেই যেতে হবে আর কি। I'll be here for the long run. I'm a slave for the cash. Got snakes in the grass, no brakes on the ad, but it's all fun. We done seen it all, heard it all. Heard enough, give me space before I murder y'all. 10 bad here, I'ma curve them all. 12 missed calls and I still made a curtain call. Here to light it up, lighten up. Hear them talking, they ain't right enough, tighten up. Everything that I came for, I left with. I don't bang sets, I just bang on the set list. Going past supper when I came for the breakfast. Put me in your prayers, I might put you on the guest list. Young, to me reckless, gold in my soul, got the same on my necklace. Light it up, light it up. এটা এখানে একটা রোজগারের ধান্দা করেছে। ভালো হয়েছে, ওদের হাতে তাই রোজগার। আবার অফরোডিং করতে হচ্ছে। অফরোডিং তো করতে হবেই। হ্যাঁ হ্যাঁ, নট আ বিগ ডিল। হ্যাঁ, চেষ্টাও করিস না। ওর ভিতরে হবে নাকি? এই সামনে ও বন্ধু, ও বন্ধু, সামনে আবার একটা অটো আসছে। হন দিয়ে দে, হন দিয়ে দে। ऐसे गिरते पड़ते चलना है, अभी ऑटो को कैसे साइड दे। এত বড় গাড়ি নামছে, ও চলে। তো মোটামুটি রাস্তাঘাট এখানে খুবই বাজে। যেখানেই সাইট সিন করতে যাচ্ছি ওই 500 মিটার মতন রাস্তা খারাপ। তো ফাইনালি মৃদুবন্দা ওয়াটারফলস পৌঁছে গেছি। তো মৃদুবন্দা ওয়াটারফলস এর জন্য এখান দিয়ে একটা লম্বা জায়গা দিয়ে নামতে হয়। তারপর পিছনেও আসছে বড় পিসি, মা, বাবা, ওরাও নামছে, কারণ ওদের একটু টাইম লাগবে নামতে।
তো বেশ অনেকটাই নিচে যেতে হয় ফর দ্য ফলস। জলের তো ভালো আওয়াজ পাচ্ছি, জলের আওয়াজ পাচ্ছি, আশা করি জল থাকবে এবারেরটাই। বেশ অনেকটাই নিচে নামতে হচ্ছে, মানে এতটা স্ট্রেচ নেমে এলাম, নেমে এসে আবার এখান দিয়ে নামছি, নেমেই যাচ্ছি, গিয়ে যদি জল না দেখতে পাই তাহলে খুব দুঃখ পাবো আমি। তো ফাইনালি একটা ওয়াটারফলস আমরা দেখলাম, মৃদুবন্দা। এখানে জল অ্যাকচুয়ালি আছে, খুব সুন্দর জায়গাটা। তো আমরা চলে এসেছি মৃদুবন্দা ফলস। ইয়েস, এটা হচ্ছে মৃদুবন্দা ফলস। ফাইনালি একটু জল দেখতে পাচ্ছি। আর ওইদিকে মা বাবারা বসে আছে, দেখাচ্ছি। মা বাবারা ওইদিকে বসে আছে, এইদিকে আর আসার সাহস পাচ্ছে না। আমরা এতগুলো পাথর ক্রস করে এলাম। আর এখানে দেখতে পাচ্ছেন ভাবি ভর্তি পোকা। এবার চলে যাব। সুন্দর জায়গাটা। সো রিটার্ন জার্নি করছি আমরা মৃদুবন্দা ওয়াটারফলস থেকে। এরকম ভাবে হেঁটে হেঁটে উপরে উঠতে হবে এখন। কোয়াইট আ টাস্ক ম্যান, কোয়াইট আ টাস্ক। আমরা এখন বেরোচ্ছি, এটা হোটেল থেকে দিয়েছে। এখন এই রাস্তাটা এরকম, মানে মেন হাইওয়ে গুলো খুবই মেনটেন্ড, কিন্তু মেন হাইওয়ে থেকে প্রত্যেকটা ভিউ পয়েন্টই হচ্ছে বাইপাস করে করে যেতে হচ্ছে। ওই ভিউ পয়েন্টের রাস্তাগুলো ওরা এখনো তৈরি করেনি, কিন্তু যেই আমরা মেন হাইওয়েতে উঠে যাব, মানে মেন দারিংবাড়ির রাস্তা উঠে যাব, সেই রাস্তাগুলো বেশ সুন্দর। আর প্রত্যেকটা ভিউ পয়েন্টের আগে ওই এরকম ভাবে একটা পাশের টোল গেট করে রেখেছে, 50 টাকা 80 টাকা করে নিচ্ছে এন্ট্রি ফিস হিসাবে। আর এই আমরা ওই বাইপাস লেনটা ছেড়ে দিচ্ছি, ছেড়ে যেই আমরা মেন হাইওয়েতে উঠবো, দেখুন রাস্তা খুব সুন্দর, এরকম চালাতে কোনো অসুবিধাই হচ্ছে না। So reached Pangali viewpoint. Viewpoint আমি দেখাচ্ছি actually. This is the viewpoint. Very beautiful. So we are heading towards Pine Forest. এই জায়গাটা একটু ছাওয়া ছাওয়া আছে। পাইন ফরেস্ট দেখার জন্য এই চলতে দেখে নিয়েছি। এই পাইন ফরেস্টটা আমাদের মিরিক আর নর্থ বেঙ্গলে ভর্তি, আরো বেশি সুন্দর। না এটা এখনো পৌঁছায়নি। আচ্ছা এখানে না সাইডে একটা খাজ আছে যেখান দিয়ে আমরা পারবে না কোনো ছবিও তুলতে। না আছে আছে এটা পয়েন্ট নয়, পয়েন্টে একটা পয়েন্ট আছে যেখান থেকে রাস্তা ঢুকে যাচ্ছে, আমি দেখেছি আসার সময় পেছন দিয়ে। এখান থেকে তো 4 মিনিট দেখাচ্ছে পাইন ফরেস্ট, কিন্তু এটা কোথায়? ওইটা আচ্ছা কোথায় ঢুকতে হবে? তোমাকে জায়গা কোথায় দেখাচ্ছে? তো পুরো মেন রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে, তুমি কোথায় ঢুকবে? এখানে একই ব্যাপার, এখানে ঢুকলেও ছবি তোলা যেতে পারে। ঠিক আছে সামনে যাই একটু দেখি।
আছে কি নেই, যেটা ম্যাপ অনুযায়ী ডেস্টিনেশন দেখি কি দিয়েছে। কিছু কলা দেখতে পাচ্ছি সব দোকানে, মানে কাঁদি কাঁদি কলা, কলার চাষ আছে খুব বেশি এখানে। তো এটা পাইন ফরেস্ট, এখানে কোথাও একটা এন্ট্রেন্স আছে, আর ওইদিকেই এর অপোজিটেই আছে কফি গার্ডেন। তো দুটো স্পটই একই জায়গায় আছে, তো এখানেই আমরা গাড়ি পার্ক করে দিয়েছি, গাড়িটাকে এখানে দাঁড় করে দিয়েছি। হেভি লাগছে গাড়িটা দেখতে আমার। তো এখান থেকে আমরা দুটো সাইট সিনই করে নেবো। আর এখানে আজকে রোদ এত বেশি তাই একটু অসুবিধা হচ্ছে, বাট স্টিল ঠিক আছে। এই যে কি হলো, তোমাকেও দেখালাম ভিডিওতে আর কি। আমরা যাচ্ছি কফি গার্ডেন, কফি গার্ডেনের এন্ট্রেন্স আমি দেখাচ্ছি এক্ষুনি। সো এইটা হচ্ছে কফি গার্ডেন, দিস ইজ দি এন্ট্রেন্স। সামনে টিকিট কাটতে হবে। তো 10 টাকা করে এন্ট্রি, আমরা টিকিট কেটে নিয়েছি। অ্যান্ড দিস ইজ দি এন্ট্রেন্স অফ কফি গার্ডেন। সুন্দর, তো বক্তব্য দাও, এত দূর এলে সবাই, তোমরা একটু বক্তব্য দাও। কফি দেখবার জন্য এখানে একটা সুন্দর গোলমরিচের গাছও দেখা যাবে। সেই গোলমরিচ যদি পাই নিশ্চয়ই কিছুটা তুলবো। কফি তোলা যাবে না কারণ ম্যানুফ্যাকচারিং মেশিন বলো আমাদের। কেমন লাগছে কফি গার্ডেন? দারিংবাড়ি এসে খুব ভালো লাগলো, এত সুন্দর রাস্তাঘাট, অনুকূল। বলো বেশি, এখন আমরা এলাম কেমন লাগছে দারিংবাড়ি কফি গার্ডেন, বেশ সুন্দর জায়গা কফি গার্ডেনটা। তো আমরা এক্সপ্লোর করছি এখনো কফি গার্ডেন। আমি জানি না কোনটা কফি গাছ, এই কফি বাট গাছ বাবা খুঁজে বার করেছিল। হ্যাঁ বাবা নাকি একটা খুঁজে বার করেছিল কফি গাছ। হ্যাঁ কফি, লম্বা লম্বা গুলো গোল আমরা ফ্রুটসও বার এদিকে করেছি, explore করবে? ছিঁড়ে বার করে নিয়েছি। চল। এই যে এইগুলো হচ্ছে সব তোমার ওই গোলমরিচের গাছ, এইগুলো যেগুলো গাছ, লম্বা লম্বা গুলো গোলমরিচের গাছ, এগুলো হচ্ছে কফি গাছ আর কি। এইগুলো সব কফি গাছ, লাল লাল ফ্রুট। এই দেখো, এই যে এদিকে এই আছে যে fruits। কফি যে হয়েছে এখানে, এই যে fruits দেখাচ্ছি এখানে। দেখাচ্ছি আমি। এখানে ফ্রুট আছে, দাদা এরকম করি, এবার এবার এই যে ওখানে ফ্রুট আছে, ওখানে ফ্রুটস আছে। এই যেগুলো হচ্ছে লাল কফি লাল। গাছের ফ্রুট, এগুলো হচ্ছে ছোট ছোট কফি বিনস গাছ থেকে পেরেছে মাম। দেখো কি সুন্দর, এই কফি ফ্রুটটা কোথায় গেল রে? ওই সব এই পুরোটাই কফির গাছ। এগুলো সব কফি লাল গাছ লাল এখানে, লাল করে। রেড রেড কালারের সিডস হয়েছে। বাড়িতে গুঁড়ো করে একটা হেঁটে আসার পর এখানে একটা গার্ডেন আছে, গার্ডেন না সরি ক্যাফে আছে। ক্যাফেটায় এলাম, এইটা হচ্ছে ক্যাফেটা। কি আছে ক্যাফেটায় দেখি। খেতে এখানে আমরা কিছু পারবো না, খিদে পেলেও পারবো না, কারণ ক্যাশ যা ছিল সব শেষ হয়ে গেছে, ফোনে টাওয়ার নেই, অনলাইন দিতে পারছি না, মানে খুব সমস্যা। দেখতে স্পেকটেটার আমরা, লোকেরা খাবে আমরা নজর দেবো। অবস্থা মানি এখানে এখন দোলনা চড়ছে। बड़ा आया ये देखो हनुमान को। দেখো বাচ্চাদের জিনিসপত্রে উঠে ভেঙে দেওয়ার জন্য এই ট্র্যাম্পোলিনটা অঙ্কুর নন্দী ভেঙেছে। অঙ্কুর, এটা তো তুমি ভেঙেছো না ট্র্যাম্পোলিনটা? চলো চলো নেমে পড়ো। আর উঠলে ভেঙে যাবে মনে হচ্ছে এটা। টিনটিন, এই টিনটিন, তুই এই মানুষটাকে ব্যাটম্যান ভেবেছিস? হ্যাঁ এটাকে ব্যাটম্যান লাগলো তো, এই হনুমানটাকে। ভাই বসে আছে দেখ। কোথায় তুমি? ভিডিও কর দুজনে, করছি তো। তারপর তুই বসার চেষ্টা করছি। আরে দোলো। দাও অবস্থা দেখো, বুড়ো বয়সে ভীমরতি আটছে না কিন্তু তুমি এরকম ভাবে কে নামে স্পিড ব্রেকার নিয়ে। এই একটা ভিডিও কর না। আমাদের বাবা তোমাকে কি অবস্থা এখানে। হেল্প করো একটু নাও। আমি নেমে যাই।
कैसा लग रहा है उसको अटका दिया मैंने আমি হেল্প করে দিচ্ছি ওয়েট আমি হেল্প করে দিচ্ছি এই হচ্ছে না এ কি ভারী রে এই আমি নাম তো এখন আমরা যাচ্ছি পাতাবান্ধা ওয়াটারফলসে মানে মেন হাইওয়ে থেকে আবার একটা ডিটোর মেরে ঢুকতে হয়েছে তো জানি না এখানে হাইওয়ে গুলোর থেকে ওখানে রাস্তা ছেড়ে ঢুকছে পুরো একদম আঁচপাড়াকার রাস্তা হয়ে যাচ্ছে ঠিক আছে এই রাস্তাটা তো অনেক বেটার আমি জানি না আগে গিয়ে কি বেরোবে বাট স্টিল গুড 5.2 কিলোমিটার এখনো 10 মিনিটস লাগবে তো দেখা যাক রাস্তাটা কিরকম সরু রাস্তা সরু দাঁড়িয়ে ভাই আমার একটাই হবে আফসোস যদি গিয়ে কিছু না দেখতে পাই কালকের মতো খেলা লুডুতে আমরা যাইনি লুডুতে কিন্তু কষ্ট একটু অন্যরকম অনেক নিচেতে নামতে হয় ভিডিওতে যা দেখেছি আর সেখানে নামতে গিয়ে গাছের ডাল পাল সব আছে তার তলায় তলায় দিয়ে হামাগুড়ি দিয়ে নামতে হয় সো এই যে পাতাবান্ধা যাওয়ার এন্ট্রি হয়ে গেছে 50 রুপিস দিয়ে আগে এন্ট্রি হয়েছে আবার মোটামুটি প্রত্যেকটা ফলসেই ঢুকতে গেলে 50 টাকা 60 টাকার এন্ট্রি আছে তো পাতাবান্ধার জন্য 50 টাকার এন্ট্রি হলো এন্ট্রি হয়ে দিস ইজ দ্য রোড যেটা তোমাকে পাতাবান্ধা নিয়ে যাবে আর এটা প্রায় 2.5 কিলোমিটার 2.5 কিলোমিটারের রোড এরম ভাবেই রাস্তাগুলো একটু ঠিক করলে না এদের ট্যুরিজমের অনেক মানে কি বলবো গ্রোথ হবে রাস্তাগুলো খুব ফালতু স্পেশালি ওয়াটারফলসের রাস্তা এখানে গাড়ি লাগাতে হয়েছে এর নিচে যেতে দেওয়া বলছে যাওয়া যাবে না গাড়ি যাবে না বেসিক্যালি এইটা হচ্ছে পাতাবান্ধি ওয়াটারফলস সো এখন এলাম আমরা হিলভিউ পার্কে এখানে আবার নেচার পার্কও আছে এটা নেচার পার্ক আর এদিকে আছে হিলভিউ পার্ক দুটোই একই জায়গায় তো দেখি কোনটা যাই তোর কাছে এলো সো এটা হলো এন্ট্রেন্স হিলভিউ পার্কের এখানেও 10 টাকা করে টিকিট পার পারসন তো হিলভিউ পার্কে অ্যাকচুয়ালি বেসিক্যালি কিছুই না এইখানে একটা জায়গা আছে এই জায়গাটা আছে এখান থেকে অ্যাকচুয়ালি পুরো হিলটা ভিউ পাওয়া যায় এটাই কনসেপ্ট আর এমনি একটু সাজানো গোছানো পার্ক ফাউন্টেন আছে যেটা এখন চলছে না এনিওয়েজ এবার এখান থেকে আমরা বেরিয়ে হোটেল যাব লাঞ্চ ফাঞ্চ করব কালকে আমাদের শুরু হবে রিটার্ন জার্নি তো এখন আমরা লাঞ্চ করতে বসলাম লাঞ্চ ফাঞ্চ করবো ব্যাগ ফ্যাগ প্যাক করবো কালকে হয়ে যাবে আমাদের চেক আউট তো আজকের ব্লগটা ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টিল দেন সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ বাই বাই